সকাল সকাল মর্নিং রাইডে। তো আমাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়ির পাশাপাশি একটা নদী, মানে নদী টাইপের আছে, ওইখানেই যাচ্ছি সকাল সকাল। তো ক্যামেরা অ্যাঙ্গেল কেমন কী আসছে একবার জানাবে। তারপর যাওয়ার কথা ছিল অনেকজনের, কিন্তু লাস্ট পর্যন্ত 2 জন বেরোতে পেরেছি, আর 2 জন ক্যান্সেল হয়ে গেছে। জানো সবার ভাগ্যে সব কিছু থাকে না। তো সকাল সকাল এই ওয়েদারে মর্নিং রাইড করার মজাটাই আলাদা, আর যার জন্য আমি আর একটা ছেলেই যাচ্ছি। তো আস্তে ক্রুজ করার চেষ্টা করবো, যতটা পারি আসতে যাবো। এবার দেখা যাক কতটা কী করা যায়। তো বেশি জোরে যাবো না, কারণ আমার সামনে যে যাচ্ছে তার সাথে ভিড় হয়ে আছে। যদি ওকে আমি ওভারটেক করি তো এইখান থেকে ঘুরে চলে যাবে, কারণ আমার 125 সিসি সুপার সিলিন্ডার। তো ভয় পাচ্ছিল যে আমি স্পিডে যাবো, আস্তে আস্তে যাবে, যার জন্য হয়তো আমি আস্তেই যাবো, বেশি জোরে ক্রুজ করবো না, পেছনেই থাকবো। আর সাইড সরে ক্রুজ করবো, যতটা তাড়াতাড়ি যাওয়া সম্ভব যাওয়ার চেষ্টা করবো। তো এটা হলো আমাদের কলেজের মাঝে যেতে আপ ডাউন মিনিমাম 60 কিলোমিটার লাগবে। আর সকাল সকাল এই ওয়েদারে রাইড করার মজাটাই আলাদা। তো বেলার দিকে এখানে অনেক লোক থাকে, আর এখানে মাছের আড়ত বসেছে, ভিড়টা দেখো। আসতে চালাবে বলে আমার আগে যাচ্ছে, গুলো ঠিক করে নিই। আরপিএম মেনটেন করে চালাবো, বেশি আরপিএম হিট করবো না। আর এই ওয়েদারটা দেখো ভাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আলাদাই আলাদাই মজা। বাকি 2 জন এলে হয়তো আরও বেশি মজা হতো, আনন্দ হতো, লাইন আপটা ভালো থাকতো। কিন্তু কেউ যদি না আসতে চায়, না আসতে বললে সেখানে আর কী করার থাকে বলো। আর সবার আগে এটা থাকে না। দু 2000-2500 আরপিএমে ক্রুজ করবো, বেশি তেল যাতে না খায়, মিনিমাম একটা আরপিএম মেনটেন করে চালাবো। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। 5টা এখান থেকে শুরু করেছি, 5টার সময়, আর 1 ঘন্টা লাগবে না, ঠিক আছে। তার মধ্যে দেখি কতটা কী সময় লাগে। আর একে আমাকে ক্রস করা যাবে না, এটা রুলস হয়ে আছে। ওকেই সামনে রেখেছি, আর ওর সাথে একটা প্রিয়ান রাইডার আছে। যারা ঘুরতে যারা ভালোবাসে তারা যে কোনো একজন, ও যদি আজকে না আসতো আমি একাই বেরিয়ে আসতাম, ওটা কোনো ব্যাপার নয়। তো এখানে বাম্পার, ওকে আমি ওভারটেক করবোই না, ওকে ওর মতো চালাতে দেবো, পেছনেই যাবো, ক্রুজ করবো, দেখি কীরকম কী কতটা সময় লাগে। একটু দেরি হয়তো হবে, কিন্তু কোনো ব্যাপার না। সাথে যাদেরকে নিয়ে এসেছি, রাইডে বেরিয়েছি, তাদেরকে নিয়ে বেরিয়েছি, তাদেরকে নিয়ে একদম ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে হবে। তো অনেক স্পিডেই চালাচ্ছে আমার থেকে। ভাই ওয়েদারটা চেক করো ভাই, এইরকম সকালে ফাঁকা শুনশান রাস্তা, তার সাথে নিজের শখের বাইক GT 650, তার সাথে লাগানো আছে একটা RRT এক্সজস্ট সাউন্ডের সাথে, সকাল সকাল মর্নিং রাইডের মজাটাই আলাদা। তো এখন বিদ্যাপীঠ, মানে বিদ্যাপীঠ বলছি, এখন তেঁতুলতলার কাছাকাছি এসে গেছি। জানি না
সেখানে গিয়ে সূর্যোদয় দেখতে পাবো কি পাবো না, কারণ অলরেডি সূর্যোদয় হওয়া শুরু হয়ে গেছে। আমাদের আরেকটু আগে বেরোতে হতো, অলরেডি সূর্যোদয় হওয়া শুরু হয়ে গেছে। হয়তো দেখতে পারবো না, কারণ ওদের জন্য অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য হয়তো আমাদের হয়তো দেখতে পাবো না। 2000-2500 আরপিএম চুজ করবো, মাইলেজটা ঠিকঠাক পেয়ে যাবো, আর তেলের গাড়িও ক্লিন করছে। আর আমরা যেদিকে যাচ্ছি সেখানে কোনো পেট্রোল পাম্পও নেই, একদম ঘুরে আসার পথে আমাদের বাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা, যেখানে আমি তেল ভরাই সবসময়, ওইখানে পেট্রোলটা ফিল আপ করে নেবো। আবার 50 কিলোমিটার একদম দিয়ে দেবে, মিনিমাম রিজার্ভ থেকে মিনিমাম 5 থেকে 5.5 লিটার কি 4 লিটার তেল তো রিজার্ভই থাকে সিটিতে। দেখা যাক আপ ডাউন কত কিলোমিটার করে। আমারও ফার্স্ট টাইম, কিন্তু ও একটু ভয় পায়, আর কিছু নয়, ও একটু স্লো চালায়। আর যদি 50 কিনেছে হয়তো ভয় রাখলে তো চলবে না, তো যতটা ঠিক না করলে না ততটা। আগে তোকে আবার আমি আগে ছাড়লাম, একটা গিয়ার ডাউন করবো কারণ আওয়াজ করছে। মজাটাই আলাদা ভাই, সকাল সকাল মর্নিং রাইডে মজাটাই আলাদা। আর তো দুটো বাইক আসতো জমে যেত একবারে, আর দুজন একটা চুপচাপে যাচ্ছি, চারটে যখন বাইক থাকতো একটা আলাদাই মুড থাকতো। আর এক্সজস্ট নোটটা তোমরা শুনতেই পাচ্ছ কীরকম এক্সজস্ট নোট দিচ্ছে, আর কি এক্সজস্ট ব্যাক ফায়ারও মারছে ভাই। জানি না কত মিনিট রাইড করলাম, কারণ 10 থেকে 15, 13-14 মিনিটের ভেতরে যেন আমি চলে যাচ্ছি, এরকম একটা রাইডে আমরা রাইড করছি। আর মধ্যে জানি না কতটা হবে। ওর জায়গাটা মানে হালকা টাল করছে মনে হচ্ছে, ঠিক আছে। ওকে যখন বাইক দাঁড় করবো তখন একবার জিজ্ঞেস করে নেবো। মনে হচ্ছে, আমার মনে হচ্ছে চাকার মানে ওর যে পেছনের চাকাটা আছে হালকা মোবাইল করছে। তার মধ্যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, প্রবলেম কিছু না হলেই ভালো। বাড়ি থেকে বেরিয়েছি। আর যারা দুজন আসবে বলছিল ওদেরকে ফোন করতে করতে আমাদের টাইমটা চলে গেছে। সূর্যোদয় অলরেডি হয়ে যাচ্ছে, সূর্যোদয় হয়ে যাচ্ছে, মানে হয়তো আমরা যেতে যেতে হয়তো পাবো না, দেখতে পাবো না, সূর্যোদয় হয়ে যাচ্ছে। তো যেটার জন্য এসেছিলাম ওটা তো হবে না হয়তো, কারণ যেতে তো সূর্য অনেকটাই উঠে যাবে, আরও আগে বেরোতে হতো আমাদের। ঠিক আছে, নেক্সট টাইম হয়তো এটা প্লেনের সাথে আসতে হবে, কারণ সব জিনিসটা তো আর সব টাইম টু টাইম হয় না। তো ওরা যদি টাইম টু টাইম চলে আসতো হয়তো আমাদের সব কিছু যেটা মানে আমাদের ড্রিম মানে ইচ্ছা ছিল ওটা হয়ে যেত, কিন্তু ওরা যখন না আসাচ্ছে এখন কোনো করার নেই। তো 12 কিলোমিটার রাইড করে ফেলেছি বাড়ি থেকে, জানি না আরও কতটা কি যেতে হবে, কারণ ভোরের টাইম। ওভারটেক কর, হ্যাঁ আরও আগে বেরোতে হইতো, সূর্যটা উঠিয়েছে, আমাদের আরও আগে বাড়িতে হইতো। অরুণকে ফোন করতে করতে সময় চলেছে। অনেকদিন আগে এসেছিলাম এই রাস্তায়, তারপর অনেকদিন পর এই রাস্তায় আবার। তো কতটা কি বাকি আছে কিছুই বুঝতে পারছি না, চলে তো এসেছি মনে হচ্ছে যদি গোডাউন, মানে আর সামনে কিছু সামান্য কিছু এগোলে হয়তো সামনেই হয়তো পড়বে। আর সামনে 4 চাকাটা প্রচুর পরিমাণে ধুলো উড়ে যাচ্ছে। আর আমি ভাইজারটা ডাউনও করতে পারবো না, কারণ ভাইজার ডাউন করলেই আমি যে ভয়েসটা দিচ্ছি বা কথা বলছি ওটা কোনো মতেই ক্যাচ হবে না। আর অনেকই ধুলো উড়ছে, অনেক অনেক। যা হোক সাইড হয়ে গেছে ফাইনালি। ওর গাড়ি চলছে
চুয়াত্তর না টোটো দেখলাম একটা, ভালোই চালাচ্ছে। ভয় পায়, ঠিক আছে, যারা ভয় পায় তারাই বেশি সুপার স্টোন বাড়ায়। ভয় ভয় বলে 74-80 ক্রুজ করছে, ঠিকই আছে। একটা স্পিড মেনটেন না করলে যেতে দেরি হয়ে যাবে। তো আমি প্রপার গ্যাজেটের সাথে রাইড করছি, বুট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সব কিছু, হেলমেট সব প্রপার গ্যাজেটের সাথে রাইড করছি। তো আমার পারপাস ভিডিও বানানোর টাইম প্রপার গ্যাজেট করে আছি, ওর সেরকম কোনো নাই। তো নর্মালি আমাদের ঘুরতে এসছে, এটাই তো ভাই, এটাই দরকার। আমি হয়তো আমার একটা উদ্দেশ্য নিয়ে আসছি, প্লাস ভিডিও বানানো হচ্ছে, প্লাস হয়তো ইয়ে করা হচ্ছে, কিন্তু যে আমাদের ঘুরতে এসছে সে যা আমাকে সঙ্গ দিয়ে কি সে ঘুরতে ভালোবাসে তার জন্যই এসছে। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা যেতে হবে। হ্যাঁ 25 কিলোমিটার হবে, আরও বেশি তো কম হবে না, কিন্তু হ্যাঁ বুঝতে জানি না আমাদের কত মিনিট লাগলো টোটাল। ওটা আমি ভিডিও যখন এডিট করবো তখন দেখে নেবো কত মিনিট লেগেছে আমাদের ভিডিও ক্লিপ বানিয়ে উঠতে, এই করে উঠতে। আর 360 মানে অ্যাগ্রেসিভ পজিশন, আর একটু তো হাত ব্যথা করবেই। চকের গাড়ি চালাচ্ছে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে নাকি, কী বলো? আর রাস্তা এদিকটায় তাও একটু লোক আছে, আমার যেখান থেকে এলাম ওখানে এতটা লোক ছিল না। তো চলে এসেছি খেজুরির বটতলা। এখান থেকে বাম দিকে চলে যাচ্ছে নন্দীগ্রাম, ডান দিকে চলে যাচ্ছে হিজলি। এটা হলো খেজুরির বটতলা, আর সামনে দিকে একটু এগোলেই পড়বে পার্ক। আর আমাদের মেন যেটা এখানকার ঐতিহ্য যদি দেখার হয় সেটা হলো আমাদের ভারতের মধ্যে প্রথম ডাকঘর এইখানেই হয়ে আছে, ভারতের মধ্যে প্রথম ডাকঘর। আর একবার এসেছিলাম এখানে, আমার অনেক সিনারি আছে। একবার এসেছিলাম একজনের সাথে, আবার হেঁটে, তখন আমার কাছে না ছিল R15, না ছিল GT 350, তখন হেঁটে এসেছিলাম আমি, ভাই আর একজন। তো তখনকার পরিস্থিতি সাথে এখনকার পরিস্থিতি ম্যাচ করি, ভাবতে অবাক লাগে তখন কী ছিলাম, এখন হয়তো কিছু না হলেও গাড়ি কিনেছি। তখন হেঁটে এসেছি আমি তাকে নিয়ে এই জায়গায়। বাম্পারটা আমি দেখতেই পাইনি, ঘুরিয়ে দিয়েছি একবারে। এটা হলো দেখা, ঠিক আছে, আসার পথে এখানে ফটো শ্যুট করবো, কারণ এখন ডাইরেক্ট যাই ওইখানে গিয়ে আগে সূর্যটাকে দেখি, আর তার জন্য আর এখানে এখন দাঁড়াবো না। এখন আগে দেখার জন্য একটু এখানে আগে বেরিয়ে যাবো সেটা। কাকা হাসছে, অনেকেরই শখ থাকে, তারা হয়তো কোনো সময় পূরণ করতে পারে না। এমন লাগলো আমি ভাবলাম বৃষ্টি হলো নাকি। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নদীর চরের দিকে। ওয়েদারটা দারুণ, আমাদের আরও আগে এলে ভালো হতো। সূর্যোদয়টা দেখতে পাচ্ছিলাম ঠিকঠাক, আমরা এখন যে টাইমে আছি সূর্যোদয় হয়ে গেছে। তো এখানে রেখে ফটোটা তুলবো। আর এইখান থেকে রাস্তাটা একটু খারাপ, আর ভিউটা চেক করো তোমরা কতটা সুন্দর লাগছে। একটু রাস্তাটা খারাপ, বর্ষাকালে এলে একটু সমস্যা হবে, কিন্তু এখন কোনো অসুবিধা নেই, এই অবস্থায় আরামসে যাওয়া যাবে এই রাস্তায়। আর সামনেই আছে আমাদের নদী, একটুক্ষণ সময় কাটাবো, ফটোটা তুলবো, সব কিছু তুলে বেরিয়ে যাবে একটু পর। বেশি জন এলে একটু আলাদা মজা হয়, কম জনে হ্যাঁ এসছে ঠিক আছে, তারা আসতে পারেনি,
কিন্তু এলে মজাটা বেশি হতো। ভিউটা চেক করো, ভিউটা চেক করো গাইস। এইটা দেখার জন্য কিন্তু আরও একটু আগে আসতে হতো আমাদের, অলরেডি সূর্য উঠে গেছে। আর সকাল সকাল এখানে জনমানব শূন্য, কেউই নাই।